নমস্কার, আমি মানিক ফকির বলছি। বাঙালির সবচেয়ে আবেগ, বাঙালির সবচেয়ে হৃদয়ের, বিশ্বের অন্যতম মানুষ, নেতা, এশিয়ার সূর্য, আমাদের প্রাণের নেতাজি সুভাষচন্দ্রকে যা নয় তাইভাবে বিশ্রীভাবে গালাগালি দিয়ে অপমান করা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে সরকার পরিবর্তনের পরে। বিজেপিপন্থী বেশ কিছু মানুষ এটাই বুঝি মূল ভেবে তারা সেভাবে কন্টিনিউ প্রচার করছে, কারো কথা তারা শুনছে না। কারণ তাদের পিছনে আছে কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়। এই নগেন্দ্র রায় জোরের সঙ্গে বারবার একই কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে এর পিছনে একটা কারণ আছে, যে কারণটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপি ওকে দিয়ে কৌশল করে করাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। বিজেপির কৌশলটা এমন হতে পারে, একদিকে অনন্ত মহারাজ সম্পর্কে বাঙালির মেরুদণ্ডে আঘাত করা, মানে নেতাজিকে আঘাত করা, পাশাপাশি বিজেপিরই আর একটা অংশ এটাকে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করা, যে অনন্ত মহারাজ ঠিক বলছেন না। অনন্ত মহারাজের বিরুদ্ধে কথা বলেছেন তথাগত রায়, বিজেপি অত্যন্ত বড় নেতা এক সময়কার, এবং রাজ্যপাল ছিলেন। এছাড়াও বিজেপির রাজ্য কমিটির অনেকে বলেছেন। এই টোটালটার মধ্যে একটা সূত্র আমি খুঁজে পাচ্ছি, এর মধ্যে জাতি দাঙ্গার কোনো একটা রাস্তা খোলা হচ্ছে না তো। ঠিক যেভাবে আমরা নাগা, মণিপুরে মৈতেই এবং কুকিদের মধ্যে দেখেছি, নেতাজি সুভাষচন্দ্রকে মাপতে গেলে, নেতাজি সুভাষচন্দ্রকে বুঝতে গেলে যে উদারতা, যে হৃদয়, বাংলার প্রতি যে প্রেম, ভারতের প্রতি যে ভালোবাসা থাকতে হয়, সেই ভালোবাসা তথাকথিত মূর্খদের নাও থাকতে পারে। নেতাজি না থাকলে, আজাদ হিন্দ ফৌজ না হলে, বোম্বে নৌ বিদ্রোহ না হলে আদৌ ব্রিটিশ সরকার ভারত থেকে পালাতেন কিনা, এটা একটা বড় প্রশ্ন বটে। নেতাজি কোনোদিন মরতে পারেন না। উনি একটা সিম্বল, সত্যের সিম্বল, হৃদয়ের সিম্বল, বাঙালি জাতির গর্বের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে নেতাজি অমর। আজ থেকে 1000 বছর পরেও নেতাজি অমর থাকবেন বাঙালির হৃদয়ে। আমি চুপ করেছিলাম, এখন দু একটি কথা বলতে চাইছি। আপনারা জানেন যে আমরা দামাল বাংলা আরপিআই মানিক ফকির নামে একটি বাবা সাহেব আম্বেদকরের 100 আদর্শ এবং সংবিধান নিয়ে একটি রাজনৈতিক দল করতে চলেছি। তাতে কোচবিহারের অত্যন্ত বড় একটি রাজনৈতিক জাতীয় দলের অন্যতম বড় নেতা, জেলা সেক্রেটারি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটি করবেন, রাজনৈতিক দলটি করবেন, এবং কুচবিহারের মধ্যে যে আমাদের ছিটমহলগুলো আছে, সেই ছিটমহল তারা যে বিপদের মধ্যে আছে, এখন বহু মানুষ, তাদের ভারতীয় আইনের স্বীকৃতি আদায় করে দেওয়া এবং কুচবিহারের মানুষের পাশে দাঁড়ানো, আইনিভাবে কুচবিহারের মানুষের নাগরিকত্ব স্বীকৃতি আদায়। কারণ কুচবিহার
একটি স্বাধীন দেশ ছিল, ভারতের কাছে হাতে পায়ে ধরে কাঁদেনি তারা নাও নাও বলে, বরং ভারত সরকারের আহ্বানে তারা ভারতে যুক্ত হয়েছিল। ফলে কুচবিহারের রাজবংশীদের নিজস্ব ধর্মীয় আইন, পারিবারিক আইন, মানে দেওয়ানি আইনগুলো আছে। সুতরাং তাদেরকে রাতারাতি ইউসিসি করে বিপদে ফেলে দেওয়াটাও ঠিক হবে না। সেই বিষয়েও তাদের হয়ে আমরা লড়াই করব। এসসি এসটি ওবিসি নিয়ে লড়াই করব, তারা যেন বঞ্চিত না হয়। এসআইআরে যারা নাম বাতিল গেছে তাদের রক্ষা করার জন্য লড়াই করব। এই কারণে কোচবিহার থেকে একজন আমাকে ফোন করেছিলেন, বড় মাপের মানুষ। তার সঙ্গে কথা প্রসঙ্গ বলতে বলতে কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের কথা বা নগেন্দ্র রায়ের কথা এলো। নগেন্দ্র রায়ের পিতা খগেন্দ্রনাথ রায়। আমি মাননীয় এমপিকে বলছি, আপনি ঘেঁটে দিয়েছেন, বাঙালি ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে দিয়েছেন। আমাদের কোষের মধ্যে, বাঙালির কোষের মধ্যে মস্তিষ্কে নেতাজি 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 নেতাজি, সেটাকে আপনারা ঘেঁটে নাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, যা করেছেন করেছেন। এখন আমার প্রশ্ন, আপনি কি সত্যিই ভারতের নাগরিক? আসাম থেকে কত সালে এসেছিলেন? আপনি তো আসামের বাসিন্দা। 1982 সালে আসামের দলিলও পাওয়া গেছে আপনার ওখানে। আপনি 58 সালে জন্মগ্রহণ করেছেন। 1952 সালের ভোটার তালিকায় লিগাসিতে কি আপনার পিতা গগেন্দ্র রায়ের নাম আছে? আপনি কি এই ভারতের আইনত এসসি? দেখুন, নির্বাচন কমিশন কি বললো তাতে কি লেখা থাকলো তা দিয়ে কিছু যায় আসে না। এই সরকারের এমন অনেক নেতা মন্ত্রী আছেন যারা ভুয়ো এসসি। 1976 সালে এসছেন, বাংলাদেশে বাড়ি, সাতপাড়ে, তার সব ডকুমেন্ট আছে, তবু সে ভারতবর্ষে এসে ভারতের এপারের এসসিদের খাবারটা খেয়ে নিয়েছে। ইল্লিগালি তারা নাগরিকত্বের সুযোগ সুবিধা নিয়ে এমএলএ হয়েছেন, কেউ আবার মন্ত্রী হয়েছেন, সেগুলো পরের কথা। আমি বলতে চাইছি, মাননীয় সাংসদ, আপনি যে বলতার চাকে ঢিল মেরেছেন, আপনি এটা থেকে নিস্তার পাবেন তো? আমি চাই জনগণের সামনে 1952 সালের লিগেসি আপনার বাবার বা তার বাবার, আপনি যে বাংলাদেশ থেকে আসেননি তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দেন। আগে প্রমাণ করুন আপনি ভারতীয়, আপনি ভারতের শিডিউল কাস্ট, তারপরে আপনি আমাদের হৃদয়ের, আমাদের ভালোবাসার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কোনো কথা বলবেন। অন্যথায় আপনি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করেন না, এটা বাংলায় সম্ভব নয়। কারণ বাঙালি, হিন্দু, মুসলমান, দেশান্তরিত ছিন্নমূল মানুষকে বুক দিয়ে আগলে রেখেছে, চিরকাল রাখবে, এটা আপনি মনে রাখবেন। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। আমাদের সামাজিক সংগঠনের নাম দামাল বাংলা। আর একটি রাজনৈতিক দল করার প্রস্তুতি নিয়েছি, RPI মানিক ফকির। নমস্কার।